দীঘার এই ভুতুড়ে হোটেলটার ব্যাপারে কারা কারা জানো? আচ্ছা, ওই যে ওই লোকটা ভূত না তো? তো তোমরা তো বলবে দাদা একা একাই তো দীঘাতে ঘুরছো, কিন্তু তোমরা কি জানো অনেক যুগ আগে এই দীঘার নাম কিন্তু প্রথমেই দীঘা ছিল না। এর নেপথ্যে রয়েছে অনেক ইতিহাস। হাতে যদি থাকে 3 দিনের ছুটি আর ঘরে যদি মন না টেকে, আর যদি তুমি বাঙালি হয়ে থাকো, তাহলে দীঘার কথা তোমার সবার আগে মনে পড়বে। আর আমার মতো যারা শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করো, তাদের জন্য নিয়ে চলে এসেছি দীঘার সি বিচ থেকে মাত্র 10 মিনিটের দূরে হেলিপ্যাডের কাছে একটা দারুণ বাজেট লাক্সারি হোটেল, যেখানে থাকবে এরকম একটা সুন্দর ভিউ উইন্ডোর সাথে এসি ডিলাক্স ডবল বেডরুম, আর সাথে যদি থাকে দুর্দান্ত স্বাদের বাঙালি ঘরোয়া রান্না, তাহলে তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর। সো গাইস, তোমরা তো এতদিন দেখেছো তোমরা কম বাজেটে এসেও দীঘাতে ভালোভাবে অ্যাভারেজ হোটেলে থাকতে পারবে, বাট আজকে আমি তোমাদের দেখাবো তোমরা অল্প বাজেটে এসেও দীঘাতে একটা দারুণ সুন্দর হোটেলে থাকতে পারবে। তো চলো হোটেলটা চটপট দেখে নিই। আজকে আমি চলে এসেছি হোটেল এইচপি প্যালেসে, যেখানে আমি তোমাদের 2 রকমের রুম দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে তো চলো শুরু করা যাক। তোমাদেরকে যেটা বলছিলাম, তোমরা লো বাজেটে মানে একটা বাজেটে তোমরা এত একটা সুন্দর হোটেল রুম পেয়ে যাবে, তাও আবার দীঘার কাছাকাছি। ফার্স্টে যেটা তোমরা এই রুমের মধ্যে পেয়ে যাবে সেটা হচ্ছে একটা এত বড় ওয়ার্ড্রপ, যার মধ্যে আমাদের সব মালপত্র দেখতেই পাচ্ছ। যাই হোক, এখানে রয়েছে একটা এলইডি টিভি উইথ সেট টপ বক্স, যাতে তোমাদের এন্টারটেনমেন্টের কোনো অভাব না হয়। আর এদিকে এবার আসো, বাথরুমটা হচ্ছে সবচেয়ে মেন ইম্পর্টেন্ট ব্যাপার। হোটেল অনুযায়ী এই বাথরুমটা কিন্তু ছোটোর উপর দিয়ে বেশ ভালো, আর সবচেয়ে বড় কথা ক্লিন আর হাইজেনিক। এইটা হচ্ছে এই হোটেলের মেন আকর্ষণ, যেটা হচ্ছে ব্যালকনিটা অনেকটাই বড়। ব্যালকনি থেকে ওই দূরের ভিউটা খুব ভালো আসছে। আর এই হোটেলটা তোমরা অনেক কম দামে কম বাজেটের মধ্যে পেয়ে যাবে। আর এই হোটেলের নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো চেক আউট করতে অবশ্যই ভুলবে না। তোমাদের আর একটা রুমে নিয়ে চলে এসছে, আর এই রুমটা যেটা সবচেয়ে স্পেশালিটি সেটা হচ্ছে, দেখবে আসো। তো তোমরা সবাই রেডি তো? 1 2 3। এই ভিউটার জন্য গাইস এই রুমটা অনেকটা স্পেশাল হয়ে যায়, কারণ পুরোটা দেখতে পাচ্ছ পুরো গ্লাস ওয়ার্ক করা। আর এখানে বিছানাটা রয়েছে দারুণ ক্লিনও রয়েছে, আর এই রুমটার পুরো ভিউটা জাস্ট অসাধারণ। এরপর সোজা আমি চলে গেলাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চে ছিল পিওর বেঙ্গলি থালি যাকে বলে। এখানে রয়েছে হচ্ছে পাঁপড়, সাদা ভাত, আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে আলু পোস্ত রয়েছে, এটা হচ্ছে পটল আলু তরকারি, ডাল, আর হচ্ছে মাছের ঝোল। আর আমাকে ছেলেটা খাওয়াও শুরু করে দিয়েছে। ফার্স্ট আমি ট্রাই করছি হচ্ছে ডাল, অল্প করে আমি একটু নিয়ে নিলাম। যাই হোক, যেটা সবচেয়ে স্পেশাল এখানে হচ্ছে পুরো তোমরা বাঙালি রান্নাটা পেয়ে যাবে। যেমন তোমাদেরকে বললাম, হোটেল তো ভালো, হোটেল তোমাদেরকে দেখিয়ে দিলাম, খাবারটা কেমন সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট ব্যাপার। ডালটা যথেষ্ট ভালো করে রান্না করা হয়েছে, টেস্টটা খুবই সুন্দর। দারুণ। তো গাইস, বাঙালির আলু পোস্ত ছাড়াও যেটা লাগেই, প্রতিদিন লাগেই, সেটা হচ্ছে রুই মাছ, মানে কাটা মাছ, কারণ মাছে ভাতে বাঙালি আমরা। তো চলো, এটাও আই থিঙ্ক ভালো হবে, খেয়ে দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইস, তোমরা তো দেখলে আমরা খাওয়া দাওয়া করে এলাম, আর অনেক কিছু ছিল সেই খাবারের মধ্যে, পুরোটাই ছিল বাঙালি থালি। তো তোমার কেমন লাগলো বলো? আমার বেশ লেগেছে খাবারগুলো, ঠিক আছে। মানে যে কটা হোটেলেই খাবারগুলো টুকটাক কাছে বেশ দেখছি। অনেক এখন স্পাইসি ভাবটা সবাই কমিয়ে দিয়েছে, যেহেতু হয়তো অনেকেরই প্রবলেম, এখন সব ঘরোয়াই করছে। তো বেশ কটা হোটেলে এসে এরকমই দেখলাম। তো অ্যাজ ইউজুয়াল এই হোটেলের খাবারও ভীষণই ভালো ছিল, বিশেষ করে আলু পোস্তটা তো মুখে লেগে রয়েছে। আমরা সবাই খেলাম। ডালটাও নর্মালি ছিল, সিম্পলের মধ্যে। কারণ ডালের আমি রিভিউ কি আর দেবো, ওই যদি বাড়িয়ে বলি হ্যাঁ সেই ছিল, ওরকম না। মানে ডালটা ভালো খেতে ছিল, বাট তার এক্সট্রাঅর্ডিনারি আর কি দেবো। ডাল তো সবাই আমরা খেয়ে থাকি প্রতিনিয়ত। আর মাছের সাইজটা যথেষ্ট বড় ছিল, কারণ অনেক হোটেলে ছোট ছোট প্রোভাইড করে, এখানে রুই মাছের সাইজটা বেশ বড় ছিল। আর মাছটা যে ফ্রেশ ছিল সেটা বোঝা যাচ্ছিল। তো আমার তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। আর তোমাদেরকে তো পুরো হোটেল রুমটা দেখিয়ে দিয়েছি, এই পুরো ভিউটার তো রয়েছে। ওখানে একটা রেল লাইনও আছে, আমি অবাক হয়ে যাচ্ছি রেল লাইন কোথা থেকে আসছে। এটা রেল লাইন আছে। ও হ্যাঁ, এই তো রেল লাইন, কোনো টয় ট্রেন বা কিছু চলে, এটাই দেখি অবাক হয়ে। আমরা অনেকদিন ধরে শুনছিলাম কলকাতায় বিশাল বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আমরা ওয়েট করছিলাম দীঘাতে কবে বৃষ্টি হবে। ফাইনালি পুরো দেখো কালো মেঘ, মানে তোমরা এই জায়গাটা দেখো, জাস্ট এই জায়গাটা, মানে এখান থেকে মেঘ আসছে, মানে কালো মেঘ, কালো মানে পুরো একদম ঘন কালো মেঘ আসছে ওই দিক থেকে, জানো তোমরা?
আজ সকালে কলকাতায় যখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, দীঘাতে তখন ঝলমলে রোদ। কিন্তু ভাবতে পারিনি বেলা বাড়ার সাথে সাথে এরকম মেঘের আনাগোনা শুরু হবে, আর শুরু হয়ে গেল টিপ টিপ করে বৃষ্টি পড়া। বৃষ্টি পড়লে তৈরি হয় এক মায়াবী পরিবেশ, তাই বরাবরই আমি বৃষ্টিটা পছন্দ করি। সো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলের রিসেপশনে, আর এখানে আমরা পেয়ে গেছি অশোক দাকে, এই হোটেলে মানে হোটেল এইচপি প্যালেসের ওনারকে। তো নমস্কার। একদম দাদা, আজকে খুব ভালো পরিষেবা পেয়েছি আপনার কাছ থেকে, আর দারুণ ফুড লেগেছে। আর আমরা যে রুমটায় ছিলাম ওটা দারুণ লেগেছে। যাক, মোটামুটি যতটা সম্ভব আমি চেষ্টা করেছি ভালো সার্ভিস দেওয়ার, বা আমার হোটেলের যে যারা সার্ভিস দেন ওই ভাই আছেন আমার কাছে, ও হয়তো পরের ভিডিওতে আপনারা নিশ্চিত ওর সঙ্গে কথা বলবেন। তো আমাদের মূল বক্তব্য হচ্ছে কোনো পর্যটক এলে উনি না যেমন বিনা আনন্দে যেমন হোটেল থেকে বেরিয়ে যান, অর্থাৎ উনি এসছেন ওনার ক্ষমতা অনুযায়ী ফিনান্সিয়াল সাপোর্ট নিয়ে আনন্দ করতে, বেড়াতে এসছেন, অর্থাৎ একটা ফুর্তির পরিবেশ। আমিও চেষ্টা করি সেই ফুর্তিটা উনি যেমন খুব সুন্দরভাবে করতে পারেন সেরকম একটা পরিবেশ। আমি সাউন্ড সিস্টেম রেখেছি, যেহেতু পরিবার নিয়ে আসেন ওনারা একটু এক্সট্রা এনার্জি, একটু গান চালিয়ে নাচবো, বা হয়তো কেউ বলে যে অসুবিধা আমি একটু চিকেন এনে দিলাম, আমাকে একটু রান্না করে দিতে হবে, আমি করে দিই। বা কেউ বললেন যে অসুবিধা আমি একটু মাছ মাংস আমার পছন্দ মতো এনে দিলাম, রান্না করে দিতে হবে, আমি তাও দিই, আমি কোনোটাই না বলি না, মানে আমি পূর্ণাঙ্গ সহযোগিতা করার চেষ্টা করি। সেই বিধায় মোটামুটি প্রত্যেক পর্যটকরা রেফারেন্স দেন যে অসুবিধার কাছে যান, সেইভাবে আমার কাছে মোটামুটি কাস্টমাররা আসেন। আচ্ছা আচ্ছা, তোমার কাছ থেকে আমি কিছু কিছু ইনফরমেশন একটু জানতে চাইবো। এখানে মোট কটা রুম রয়েছে? আমার টোটাল রুম আছে 15খানা, এসি আছে আপনার 9টা, আর 6খানা হচ্ছে নন এসি। আমরা যে রুমটা ছিলাম ওটা কি রুম ছিল? ওটা হচ্ছে আমার বিল্ডিং এর ডিলাক্স রুম, মানে ফ্রন্ট সাইডে আপনার দুটো রুম আছে, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 201 নম্বর রুম, ওটা ডিলাক্স। সেকেন্ড ফ্লোরে 301 নম্বর রুম, ওটাও আমার ডিলাক্স। আচ্ছা আচ্ছা, এই দীঘায় তো প্রচুর লক্ষ লক্ষ, হ্যাঁ অবশ্যই। তা আপনার হোটেলে এমন কি রয়েছে যাতে মানুষরা আসবে? না, এমন বলতে দেখুন কিছুই নয়, শুধু একটু জাস্ট ভালোবাসার সম্পর্ক, বাস এইটুকুই, আর কিছু। মানুষ শুধু মানে যে পর্যটকরাই আসুক না কেন ব্যবহারটা দেখে, বা আমার সঙ্গে দীর্ঘদিন মেসেজের ওনার যে রেফারেন্সটা, সেটা কাস্টমার আমার মোটামুটি প্রায় আসেন, এবং আমার মোবাইল নাম্বার নিয়েই সব বুক। তো আমাদের সাবস্ক্রাইবারের জন্য দাদা কোনো ডিসকাউন্ট কি আছে? ডিসকাউন্ট বলতে ভাই আমার কাছে ডিসকাউন্ট বলতে কিছুই নেই, টোটালটাই ওপেন। আমি কাস্টমারকে ফার্স্ট একটাই প্রশ্ন করি যে আপনার কি প্রয়োজন, আপনি কি চাইছেন, আপনি তো আনন্দ করতে এসেছেন, আপনার চাওয়া পাওয়া। তো দাদা এই হোটেলের কি অ্যাড্রেস রয়েছে, আর কন্টাক্ট করব মানুষ তোমার সাথে? অ্যাড্রেস বলতে নিউ দীঘা, হেলিপ্যাড ময়দান, টয় ট্রেন পার্ক, মানে আমার বিল্ডিং থেকে আপনি টয় ট্রেন পার্কটা উপভোগ করতে পারবেন। এবং সর্বোপরি কথা হচ্ছে একটা নির্জন পরিবেশ, সমুদ্র থেকে দূরবর্তী হলেও এখানে একটা শান্তি বা পরিবেশ, একটা আনন্দদায়ক পরিবেশ আছে আমাদের কাছে। কন্ট্যাক্ট হচ্ছে আমার একটাই নাম্বার, 8008788009। অশোকদা বলে প্রত্যেকেই আমাকে চেনেন। অবশ্য এই কন্ট্যাক্ট নাম্বারে ওনারা যোগাযোগ করে আমার কাছে আসেন। আচ্ছা, তো গাইস তোমরা দেখতে পেয়ে গেছো পুরো কন্ট্যাক্ট নাম্বারটা, অবশ্যই নোট করে রাখো। আর আমাদের রুমটা বুক করতে হলে জলদি ফোন করে নাও, কোনো কিছু না ভেবেই। এরপর আমরা চলে গেছিলাম ওল্ড দীঘায় একটু ঘুরঘুরু করতে, আর গিয়ে দেখি এখানে আইস গোলা তৈরি হচ্ছে। আমি তো আর লোভ সামলাতে না পেরে নিলাম একটা কোলা। আমার কিন্তু এগুলো বেশ ভালো লাগে একদম ছোটবেলা থেকে। আর তারপর এখানে গিয়ে দেখি কত রকমের মাছ ভাজা, মানে চিংড়ি মাছ থেকে শুরু করে পাবদা মাছ, পমফ্রেট মাছ সবই ছিল। খেয়ে বলি কেমন খেয়ে। আমরা হোটেলে চলে এসেছি ওল্ড দীঘা থেকে, আর এখানে আমরা এসেই পেয়ে গেছি গরম গরম রুটির সাথে তড়কা আমাদের ডিনারে। তো মনোজিৎ কেমন লাগছে? দারুণ লাগছে। এসি ঘরে বসে গাইস এই সুন্দর ডিম তড়কা আর হচ্ছে গরম গরম রুটি আমাদের সার্ভ করছে ট্যাঙ্কা মামা। তো চলো গাইস এটা খাবো আর তোমাদেরকে রিভিউটাও দিয়ে দেবো। খেতে কেমন লাগছে তোর? আমার ভালো লাগছে। তোমার কেমন লাগছে? তোর কেমন লাগছে বলো? দারুণ দারুণ। এদিকে দেখা, এরপরে সারপ্রাইজ আছে। এটা এর মধ্যে আছে রসগোল্লা। রসগোল্লা মিষ্টি ছাড়া খাবার জমে না, একদম বাঙালির মিষ্টি ছাড়া হয় না। এই বৃষ্টি ভেজা ওয়েদারে আমরা খাই হচ্ছে রুটি আর তরকা। তো চলো তোমার সাথে দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, যদি তোমরা হোটেল এইচপি প্যালেস বুক করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? কি
করতে হবে অ্যাজ ইউজুয়াল চলে যাও ওই যে নিচে নিচে দেখো ডেসক্রিপশনটা মানে ক্লিক করো, দেখো ওখানে সমস্ত নাম্বার অ্যাড্রেস সব দেওয়া আছে। মানে একদম তোমাদেরকে পাতে তুলে দিয়েছি, জাস্ট নাও আর খাও, তো সেরকম ব্যাপার। কন্ট্যাক্ট করো আর চলে আসো। আর তোমাদের জন্য থাকছে অনেক স্পেশাল ডিসকাউন্ট, তাড়াতাড়ি ফোন করো, বুক করে নাও।